আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। 21 হচ্ছে আমাদের স্বপ্ন এবং সাহসের প্রতীক। 1952 সালে 21 শুধুমাত্র ভাষার কথা বলেছিল তা নয়, ভাষা জাতি গঠনের অন্যতম প্রধান উপাদান। কিন্তু জাতি গঠনের জন্য সংস্কৃতি লাগে, একটা ভৌগোলিক সংযোগ লাগে, অর্থনৈতিক বন্ধন লাগে এবং মানুষের জীবনযাত্রার ঐক্য। 1947 সালে যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত এবং পাকিস্তান নামক দুটি রাষ্ট্র হয়েছিল। পাকিস্তান গঠিত হওয়ার পরে ভারতীয়রা ভারতীয় জাতির অংশ হয়েছে এবং পাকিস্তানিরা পাকিস্তানের অংশ। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের এই পূর্ববঙ্গের জনগণ, তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ, যারা পাকিস্তানি জাতীয়তার অংশ হতে পারেনি। কারণ আমরা ভৌগোলিকভাবে, ভাষাগতভাবে, কোনো ধরনের অর্থনৈতিক কেন্দ্রিকতা, সেগুলো কোনো কিছুই মিল না থাকার কারণে জাতি হিসাবে গড়ে উঠতে পারেনি। আমরা জাতিশূন্য একটা গোষ্ঠীতে, একটা জনগোষ্ঠীতে পরিণত হলাম। যখন 7 ভাগ মানুষের ভাষা উর্দুকে বাংলাদেশের এই ভূখণ্ডে 56 ভাগ মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তখন যে প্রতিবাদ, সেই প্রতিবাদের মূল সুর ছিল যে রাষ্ট্র হতে হবে গণতান্ত্রিক, সংখ্যাগরিষ্ঠ মানুষকে উপেক্ষা করা যাবে না। 21 আমাদেরকে শিখিয়েছে ধর্মের ভিত্তিতে পৃথিবীর কোথাও কোনো রাষ্ট্র হয় না, এটা অবৈজ্ঞানিক, অনৈতিহাসিক। এই 52 সাল থেকে এই 2024 এখনো পর্যন্ত সর্বস্তরে মাতৃভাষা সেটা চালু হয় নাই। সুপ্রিম কোর্ট থেকে শুরু করে অন্যান্য জায়গায় সেখানে বিভিন্ন ভাষার, ইংরেজি ভাষা এগুলো ব্যবহার হয়। ঢাকা শহরের যে বিপণী বিতানগুলো আছে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো বাংলায় নামকরণ সেগুলো করা হয় না, এখনও ইংরেজি সাইনবোর্ড সেগুলো পরিলক্ষিত হয়। এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা, মাতৃভাষায় যে শিক্ষা, সেটার জন্য বিভিন্ন যে অনুবাদ কেন্দ্র সেগুলো করে মাতৃভাষায় শিক্ষার যে প্রসার, সেই প্রসারের যে দাবি, সেটা এখনও পর্যন্ত বাস্তবায়িত হয় নাই। সেই জন্যে আমরা মনে করি 52-র চেতনা, 62-র চেতনা, 69-এর চেতনা, 71-এর মুক্তিযুদ্ধের চেতনা, 90-এর গণ অভ্যুত্থান এবং সর্বোপরি জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা, সেটাকে ধারণ করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। তবেই শহীদদেরকে আমরা পূর্ণ মর্যাদা দিতে পারবো, সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি।